হ্যালো বন্ধুরা, আমি আবারও আজকে একটা টপিক নিয়ে চলে এসেছি। এটা একান্তই আমার নিজের কথা। তো আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে কিছু কাকিমা, কিছু জেঠিমা, কিছু মাসিমা, কিছু পিসিমা, আর পাড়ার কিছু কুচুটে কাকিমারা এবং পাড়ার কিছু কুচুটে বুড়িরা, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনার মেয়েরা বিয়ে করে জীবনে কি বড় কিছু অ্যাচিভ করে ফেলেছে? মানে মেয়েদের কি বিয়েটাই সব কিছু? মানে বিয়ে হয়ে যাওয়া মানেই কি মেয়েটা একদম বিরাট একটা রাজকার্য করে ফেললো, বা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মানে আমি জীবন অনেক কিছু করে ফেললাম, আর যেই মেয়েটার বিয়ে হয়নি মানে সেই মেয়েটা জীবনে কিছু অ্যাচিভ করতে পারলো না? এটা কি আপনাদের মেন্টালি থট? মানে আপনারা কি এইটা মাথার মধ্যে আপনাদের ঘোরে? আমার কেন বিয়ে হয়নি? আমি কেন এখনো আইবুড়ো আছি? আমি কেন এখনো কারোর সাথে প্রেম করতে পারছি না? আমি কেন এখনো প্রেম করে কোনো একটা ছেলেকে আমার মা বাবার সামনে আনতে পারছি না? এবং কেন আমার মা বাবা এখনো বিয়ে দিচ্ছে না? কেন আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে? এটা তাদের ধারণা। আবার এটা এক লেভেলের ধারণা, এবং আরেকটা লেভেলের মানুষদের ধারণা যে তারা ভাবে যে আমার মা বাবা আমার ইনকামে খাচ্ছে, ওই জন্য আমাকে বিয়ে দিচ্ছে না, মানে আমার টাকায় নাকি আমার বাবা মা চলছে, ওই জন্য আমাকে বিয়ে দিচ্ছে না। তো আমি এই দু ধরনের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ফার্স্ট অফ অল, মা বাবার প্রতি দায়িত্ব আমাদের একটা থেকেই থাকে। সেই দায়িত্ব আমরা পুরো টোটালি কিন্তু কেউ পালন করতে পারি না। আজকে যারা আমরা সন্তানরা আছি তারা কিন্তু সব দায়িত্ব মা বাবার পালন করতে পারি না। তবে যেটুকু যেটুকু করতে পারি, যেটুকু আমাদের সাধ্য, যেটুকু আমাদের করা প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী হয়তো করতে পারি না, কিন্তু যেটুকু মানে যেটুকু করতে পারি সেই যৎ সামান্যটুকুই মা বাবার প্রতি চেষ্টা করি, ঠিক আছে? আর বিয়ে যে জিনিসটা নিয়ে আপনারা এত মনের মধ্যে কৌতূহল এবং আমাকে নিয়ে এতটা গসিপ, বিয়েটা হলো একটা ভাগ্যের ব্যাপার, সম্পূর্ণ একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যে আমার ঠিক যখন লেখা আছে আমার তখনই বিয়ে হবে, তার জন্য আপনাদের এত ভাবতে হবে না। এবং আমাকে নিয়ে গসিপ আপনারা করবেন না, এটা প্লিজ আমি একদম রিকোয়েস্ট করছি যে প্লিজ গসিপ করবেন না, ঠিক আছে? বিয়েটা একটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আর আমার বাবা মা আমার টাকায় খাক না কি আমার টাকা নিয়ে কিছু করুক সেটা তাদের একান্ত পার্সোনাল ব্যাপার। আর হ্যাঁ, আমার বাবা মা আমাকে রেখে বা আমাকে মানে আমার বিয়ে হয়নি বলে যে একদম অন্যরকম বিহেভিয়ার করে, একদমই না। আমার বাবা মা সবসময় একটা কথা বলে যে তুমি আগে স্বাবলম্বী হও, তুমি আগে শক্তভাবে নিজের পায়ের মাটিটা শক্ত করো, তারপর তুমি বিয়ে করবে। তোমার যখন ইচ্ছে তুমি তখন বিয়ে করবে, আর সম্পূর্ণ বিয়েটা হচ্ছে আমার নিজের ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা একটা বলতে চাই যে আপনারা যেটা ভাবেন যে আপনার মেয়ে বিয়ে করে একটা খুব সুন্দর একটা সংসার লাইফ লিড করছে, আপনারা যারা আমাকে নিয়ে গসিপ করেন তারা তারা একটুখানি আপনার মেয়ের সংসার একটু আড়ি পেতে দেখবেন তো, যে আপনার মেয়ে সুখী আছে তো, আপনার মেয়ে ভালোভাবে সংসার করতে পারছে তো, আপনার জামাইয়ের সাথে তার সম্পর্কটা ভালো আছে তো, এই জিনিসটা একটু করে দেখবেন। আপনি যেরকম আমার ব্যাপারে সব কিছু জানেন সেরকম আমিও জানি আপনার ব্যাপারে সব কিছু, তো এই জিনিসগুলো দেখলে ভালো। আর এমন না, এমন অনেক মেয়েকে এটা ফেস করতে হয় যে এমন অনেক মেয়েকে এটা ফেস করতে হয় যে কেন এখনো বিয়ে হচ্ছে না, বাবা বাবা মা কেন এখনো বিয়ে দিচ্ছে না, কি একখানা বড় একটা বাবা মা মনে হয় ভুল করে ফেললো, এত বড় মেয়েকে পুষে রাখছে। তো আমি বলছি যে কেউ কাউকে পুষে রাখে না, মা বাবা জন্ম দিয়েছে, আমাকে কর্ম করার সুযোগ করে দিয়েছে, যথেষ্ট পড়াশোনা শিখিয়েছে, আর নিজের ভগবান নিজের হাত পা আমাকে দিয়েছে, সুস্থ সবল মানুষ হয়েছি ভগবানের কাছে, এতে আমি অনেক কৃতজ্ঞ। আর এরকম বাবা মা পেয়েছি আমি তার জন্য অনেক কৃতজ্ঞ। তো আমি যেটুকু টুকটাক ইনকাম করি, টুকটাক রোজগার করি, সেটাতে আমার মোটামুটি ঠিকঠাক চলে। তো আপনারা তো আমাকে এসে চালিয়ে দিয়ে যান না, মাস গেলে তো আপনারা আমাকে টাকা পয়সাও দেন না, তাহলে এত কথা আমার ব্যাপারে আপনারা বলেন কি করে? এমনকি বিয়ের জন্য তো আপনারাও কিছু আমার জন্য ভাবেননি, যেটুকু যা ভেবেছে আমার বাবা মা ভেবেছে, আপনারা তো কিছু ভাবেননি। তাহলে এতগুলো কথা আপনারা কেন বলবেন আমার সম্বন্ধে? বেকার বেকার এতগুলো কথা আমার সম্বন্ধে বলে নিজের মেন্টালি নষ্ট করবেন না, আর আমাকেও ব্যতিব্যস্ত করবে না। কারণ জানেন তো যে হ্যাঁ, আমি হচ্ছে না, আমি একদম চুপচাপ থাকার মানুষ না, মানে আমাকে যে একটা ঢিল মারবে তাকে আমি 10টা ঢিল মারি। আমার একদম চুপচাপ থাকতে বাসি না আমি জিনিসটাতে, মানে আমাকে কেউ কষ্ট দিয়ে কথা বলবে আমি সেটা সহ্য করি, এবং সেটা আমার ক্ষেত্রে না, আমার বাবা মাকে যে কষ্ট দিয়ে কথা বলবে, আমার ফ্যামিলির উপর যে আঙুল তুলবে বিনা কারণে, তাকেও আমি কিন্তু ছেড়ে দিই না। তো নেক্সট টাইম থেকে আমার ব্যাপারে বলার আগে অন্তত 10বার ভাববেন যে এই কথাগুলো ওর ব্যাপারে বলবো, ও তো মানুষটা এরকম না। আর মিথ্যে কথা আমার নামে একদমই রটাবেন না, ঠিক আছে? মিথ্যে কথা বলে বলে অন্যের কানটা ভাঙাবেন না আমার সম্বন্ধে, হ্যাঁ? এটা এটা সব মেয়ের উদ্দেশ্যেই বলছি, যারা যারা এখনও আনম্যারিড মেয়ে আছো তাদের হয়তো এই কথাগুলো শুনতে হয়। তো
সমাজ কিন্তু, সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে তারা তোমাকে এই কথা বলবে, কিন্তু সমাজে যারা শিক্ষিত ভদ্র মানুষ তারা কিন্তু কোনো সময় এই কথা বলবে না। তারা সবসময় বলবে তুমি তুমি পড়াশোনাতে এগিয়ে যাও, তুমি আরও অনেক দূর পড়ো। জানো তো, মেয়েদের সবার আগে দরকার সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। একটা মেয়ে যতক্ষণ না সেলফ ডিপেন্ডেন্ট হয় ততক্ষণ তাদের বিয়ে করতে নেই। আজকে আমার মা সবসময় বলে যে তুই সেলফ ডিপেন্ডেন্ট হবি, তুই তবে গিয়ে বিয়ে করবি, কারণ আমি যে কষ্টটা সাফার করেছি তোকে গিয়ে যাতে সেই কষ্টটা কোনোদিনও সাফার না করতে হয়। আজকে আমি যখন ফিউচারে বিয়ে করবো, আমারও যখন বেবি হবে, তখন আমিও আমার বাচ্চাকে বলবো যে আমি তো আমি তো পড়াশোনার পিএইচডি করা আমার খুব ইচ্ছা ছিল। তো পিএইচডি তো ফর্ম বেরোয়, ফর্ম হয়ে যায়, তো যাই হোক সেই টপিকে আমি গেলাম না। আমি আমার বাচ্চাদের বলবো যে তুই পিএইচডি করবি, তুই পিএইচডিটা কর, কেন আমি তো করতে পারিনি, তুই করবি। সেই রকম মানে মা বাবার তো চোখ ভরা স্বপ্ন থাকে, আর সব মা বাবা চাই যে তার মেয়ে নিজে ইনকাম করুক। আজকে আমি নিজে ইনকাম করে বিয়ে করব, যাতে করে আমি আমি আর একটা সংসারে গিয়েও সচ্ছল স্বাবলম্বী জীবনটা তাদেরকেও দিতে পারি, এবং আমিও সচ্ছল স্বাবলম্বীভাবে জীবনটা কাটাতে পারি। আজকে আমি যদি কিছু না করে গিয়ে একটা বিয়ের পিঁড়িতে বসি, তাহলে তারাও আমাকে নিয়ে একটা ব্যতিব্রস্ত, দিন শেষে গিয়ে কোথাও একটা তারাও আমাকে বলবে যে যে তুমি এটা করো না, আমার এখন হাতের টানাটানি বা এরকম একটা কথা শুনতে হবে। এই সব কথাগুলো না মেয়েদের ঠিক খুব গায়ে লেগে যায়। মেয়েরা বাবার বাড়িতে একরকম, কিন্তু বাবার বাড়িতে একরকম, কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু মেয়েরা খুব অভিমানী হয়। মানে মেয়েরা কোনো রকম খারাপ কথা সহ্য করতে পারে না। বাবার বাড়িতে সব মেয়ে কিন্তু বাবার রাজকন্যা থাকে, কিন্তু স্বামীর বাড়িতে তখনই রাজকন্যা হয় যখন মেয়েটা নিজের সেলফ ডিপেন্ডেন্ট হয়। সেলফ ডিপেন্ডেন্ট মেয়েরা কিন্তু তখনই স্বামীর বাড়িতে রাজরানী হয়, আর বাবার বাড়িতে কিন্তু সব সময় রাজকন্যা থাকে। তো আমি বাবার বাড়িতে যতদিন আছি ততদিন নিজের মতন করে বাঁচবো, নিজের মতন করে মানুষকে ভালোবেসে পাশে থাকবো। কিন্তু সত্যি কথা, আজকে আমি একটা কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমি সোশ্যাল মিডিয়াতে আসার পর আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, কিন্তু তারা কখনোই আমাকে কোনো রকমভাবে ব্যতিব্যস্ত করে কথা বলে না। তারা সবসময় আমাকে উৎসাহ দেয় যে বোন তুমি এগিয়ে যাও, দিদিভাই তুমি এগিয়ে যাও, পাশে থাকবো আমি সব সময়। এই কথাগুলি আমার কাছে যথেষ্ট। কিন্তু আমি যাদেরকে নিজের লোক ভাবি, যারা আমার খুব আপনজন, তারাই আমাকে এরকম আঘাত করে করে কষ্ট দিয়ে কথা বলে, কিন্তু আমি তো তোমাদেরকে আঘাত দিইনি, তাহলে তোমরা কেন আমাকে আঘাত দিয়ে কথা বলবে? এই পাল্টা জবাবটা যখন আমি তোমাদেরকে দেবো, তোমরা সহ্য করতে পারবে তো? আমাকে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিও। আর বন্ধুরা, হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেল, আর আমি কথাগুলো ঠিক বললাম নাকি একবার একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ।